ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লগস। তো সবাই কেমন আছো? এই তো আমরা ভালো আছি। আজ রান্না করব আলু দিয়ে আর পটল দিয়ে পাতলা করে বোয়াল মাছের ঝোল। তো ফার্স্টে আমি মাছটাকে খুব ভালোভাবে ক্লিন করে তারপর হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। দেখো এইভাবে হলুদ আর লবণটা খুব ভালোভাবে মাখতে হবে যেন মাছের ভিতরে ঢুকে। তো আমি আধা ঘন্টার জন্য এটা রেখে দিব। আর আমার লাগবে দুটো পটল দুটো একটু বড় সাইজের, দুটো আলু, কিছু ধনিয়া পাতা আর তোমার কিছু কাঁচামরিচ আর একটা ছোট সাইজের টমেটো। তো আমার এখানে কিছু গুঁড়ো মশলা লাগবে, তার মধ্যে আমার ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আলুগুলো কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি, তা না হলে কালো হয়ে যায়। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন আমি মাছ, তারপর আমার যেই সব সবজিগুলো লাগবে যেমন আলু পটল, এগুলো আমি সব একে একে ভেজে নিব। তো মাছটাকে খুব কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাজবো যেন মাছ থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজবো কিন্তু একদম কড়া করে ভাজবো না, জাস্ট একটু পটলের যে কাঁচা স্মেলটা সেটা যেন চলে যায় সেই রকম করে ভেজে নিব। তো পটলটা ভাজার সময় খেয়াল করবে আমি তেলটা খুবই কম দিয়েছি। এখন আমি সেই একই কড়াইয়ে আরও কিছু তেল দিয়ে দেবো। তো তেল দেওয়ার পর আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দেব। এখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ঢেকে ঢেকে ভাজবো। আর যেই মশলাগুলো তোমাকে গুঁড়ো মশলাগুলো দেখিয়েছিলাম তোমাদের, সেগুলো আমি জল দিয়ে মিক্সড করে নিব। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষাবো যেন মশলার যে কাঁচা স্মেলটা সেটা চলে যায়, এবং উপরে যখন তেল চলে আসবে তখন আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিব। এবার ঝোলের জন্য জল দিয়ে দিব। তো তোমরা যেমন পরিমাণ চাও তেমন দিবে। তোমরা যদি চাও বেশি ঝোল রাখতে তাহলে আরও বেশিও জল দিতে পারো। আর আমি যেহেতু মিডিয়াম টাইপের রাখবো সেজন্য আমি এতটুকুই দিয়েছি। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মাছ ভাজা, দেখো বাটিতে মাছ ভাজার একটু তেলও আছে, সেই তেলটাও আমি উপর দিয়ে দিব। তো একটু নেড়ে চেড়ে মাছগুলিকে একটু ডুবিয়ে দেব, তারপর ঢাকা দিয়ে দেব। তো এই তো দেখো আমার জলটা বলক চলে এসেছে এবং মাছটাও খুব সুন্দর ঝোলটা শুকিয়ে আসছে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে ঢাকনাটা আরেকটু দিয়ে দেব। তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম উপরে থেকে। তো কিছু কাঁচা মরিচ চেরা ছিল ধনিয়া পাতার সাথে, আমি সেটাও দিয়ে দিয়েছি যেন কাঁচা মরিচ আর ধনিয়া পাতা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। তো এই তো আমার মাছটা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসব। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিব, এবং আমার ফেসবুক পেজটি ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানাবে। আমার ভুল হলে সেগুলোও জানাবে, এবং তোমাদের মতামতগুলি যদি আমাকে জানাও তাহলে আমার সামনের দিকে এগিয়ে যেতে আরও খুব ভালো হবে। তো দেখো এই তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। তো তোমরাও গরমের মধ্যে এইভাবে হালকা পাতলা ঝোল বানিয়ে খেতে পারো, যতটা পারো সবজিটা খাবে, মশলা
খোলা তেলটা অ্যাভয়েড করবে। তো ভালো থাকো, আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আসছি।